আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। শুক্রবার সকালে এই একটু ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর এই ফজিলতটা বলার জন্য যে প্রতি শুক্রবার সূরা কাহাফ অনেক ফজিলতপূর্ণ। এটা পাঠ করলে পরবর্তী শুক্রবার পর্যন্ত দাজ্জালের ফিতনা হতে রক্ষা পাওয়া যায়। তো আমি চেষ্টা করি পড়বার, আপনারাও চেষ্টা করবেন পড়ার জন্য। তো তেলাওয়াত শেষে সকালে নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এরপরে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দুপুরের রান্নাটা। আমি দুপুরে রাজহাঁস হাঁসের মাংস, রাজহাঁস না, এটা হচ্ছে বেলজিয়াম হাঁস নাকি, খুবই ভালো ছিল। তো প্রায় 2-3 ঘন্টা সময় লেগেছে আসলে ক্লিন করতে। মোটামুটি বড় ছিল, 4 কেজি ওজনের। তো এটাকে আমি ভালো করে ক্লিন করে রান্না বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের পানি অ্যাড করবো আর কি, যেহেতু সময় একটু বেশি লাগে। আজকে একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। ইদানিং আসলে শেয়ার করা হচ্ছে না, আমার হাতে কিছু সেলাইয়ের কাজ রয়েছে, এই জন্য আর কি আমি আপনাদের ব্লগগুলো দেখছি আর সেলাইয়ের কাজগুলো করে নিচ্ছি, আর এই জন্যই ব্লগ শেয়ার করা হচ্ছে না। কিন্তু আপনাদের সবার ব্লগ মোটামুটি দেখা হচ্ছে আমার। আপনারাও প্লিজ সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আর হাঁসটা যেহেতু বড়, মোটামুটি অনেক তেল হয়েছিল, আর এত ভালো হয়েছিল, আমি তো খাওয়ার পরেই বলে দিচ্ছি অনেক ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল রান্নাটা। আর এই যে প্রচুর পরিমাণে তেলও হাঁসটা থেকে বের হয়েছিল। হাঁসে তো এমনিতেও মোটামুটি তেল থাকে, কিন্তু এই হাঁসটাতে প্রচুর পরিমাণে তেল হয়েছিল। তো ভালো করে আমি কষিয়ে রান্নাটা করে নিয়েছি। যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা যাতে নোটিফিকেশন পেয়ে যান, এই জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনাদের পাশেও আমাকে পাবেন ইনশাআল্লাহ, যতটুকু সময় দেওয়ার আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এখানে আপনাদের সাথে শেয়ার করছি মাহিরার একটা ছোট্ট কাজ। আমার মেয়েটা মাশাআল্লাহ নতুন কুশি কাটা শিখেছে। তো এই যে এখানে একটা কুশি কাটার ওয়াটারমেলন যে প্লেসমেন্ট, এটা বানিয়েছে। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আর ওদের স্কুলে তো এখনও বই দেয় নাই, তো এখন ও অনলাইন থেকে বা ইউটিউব দেখে পড়াতে হচ্ছে আর কি, পিডিএফ দেখে দেখে পড়াতে হচ্ছে। সেজন্য মোবাইলটা দেখা যাচ্ছে ওরকে দিয়ে আমি পড়াটা দেখাই দিচ্ছি। তো এজন্য আরও ব্লগ দেওয়া হয় না, ভিডিও করব কি দিয়ে। ওর যে স্কুলের যে পড়াগুলো পিডিএফ থেকে দেখে তারপর সংগ্রহ করতে হচ্ছে, এই জন্য আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমার বিষয়টা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখা শেষ করে একটা লাইক দিয়ে দেবেন। আর কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দিবেন যে ব্লগটা কেমন লাগলো, বা মন্দ কিংবা ভালো সবটাই জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, লিলেন কাপড় দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে দেখবার জন্য।